এই যে তুফান মুভিটা অনেক কিছু মানে তুফানের মতো করেই নিয়ে আসছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। উনি তো আগে থেকে ভালো কাজ করে, মাঝখানে একটু হয়ে গিয়েছিল, এখন আবার ঠিক হয়ে আসছে। তার ভিতরে হয়তো বা এক্সট্রা কিছু অভিনেতা আছে যে সে এখন পর্যন্ত সে শুরু থেকে যা ছিল এখনও সে তেমনই আছে, এবং আমি মনে করি তাকে আরও বেস্ট অফ লাক, সে সারা জীবন এবং সব মানে লাস্ট পর্যন্ত যেন সে এইভাবেই থাকে আমাদের মাঝে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। উনি তো আগে থেকে ভালো কাজ করে, মাঝখানে একটু হয়ে গিয়েছিল, এখন আবার ঠিক হয়ে আসছে। এই যে তুফান মুভিটা অনেক কিছু মানে তুফানের মতো করেই নিয়ে আসছে, খুব ভালো লাগছে। এটা তো অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের লাইফেও কলঙ্ক থাকে, বাট হ্যাঁ, সে তার থেকে হয়তো বা কিছু মিস্টেক করেছে, সেই মিস্টেকের জন্য একটু আমি মনে করি অভিনেত্রী এবং অভিনেতা সবাইকে বুঝে শুনে সামনে কাজ করা উচিত, যাতে এমন কিছু না করে যাতে পাবলিসিটি হয় বা পাবলিকরা অন্য চোখে দেখে। তো আমি মনে করি সবাই সবার জায়গা থেকে বেস্ট কিছু করেন এবং ভালো কিছু আমাদের সামনে নিয়ে আসেন, এবং সবাই যেন আপনাদের প্রতি হ্যাপি থাকে, খুশি থাকে, তাহলে অটোমেটিকলি আপনাদের জন্য সবাই দোয়া করবে, এতটুকু। হ্যাঁ, আমি নাটকের কাজ করছি, অলরেডি কাজ করেছি। আমি 2-3টা নাটকের কাজ করছি অলরেডি। একটা টেলিফিল্মও করেছি ইমরান রাফাত ভাইয়ার আনাড়ি, মাছরাঙ্গা টিভিতে গিয়েছে, আমি এবং জোহান ছিলাম। তো আরও কিছু তাহসান ভাইয়া, তিশা আপু, আমি কাজ করছি অপেক্ষা নাটকে। তো এই তো কাজ করছি, ইচ্ছা আছে ভালো কিছু স্ক্রিপ্ট পেলে কাজ করবো। ইন্ডাস্ট্রির পরিবর্তন আমি এতটুকু দেখতে পাচ্ছি যে অনেক ভালো কিছু হচ্ছে এবং আমাদের মাঝে অনেক ভালো কিছু আর্টিস্ট আসছে। হয়তো বা ওই রকম সিনেমার কোনো টপ নায়িকা আসে নাই, তবে আমার মনে হয় নতুনদের একটু মানে সুযোগ দিলে অনেক ভালো কিছু পাবে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে। না, আমি এটা বিশ্বাস করি না, এরকম কিছু আসলে এরকম কিছু না স্পেশালি। আমি আমার যারা দর্শক আছেন তাদের ভালোবাসাতে আজকে এই জায়গায় আসতে পেরেছি, এবং এই যে ভালোবাসা, এই ভালোবাসা তো সবাই পায় না এবং সবাইকে যোগ্যতা হয় না। তো আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই রুমি কারিম ভাইয়াকে, আজকে ওনার ইনভাইটেশনে আমি এখানে এসেছি। তো খুব ভালো লাগছে প্রোগ্রামে এসে, এবং এরকম যে আমাকে ভালোবাসা এখনও যারা আমার দর্শক আছেন। আমার আদর আদর গানটাও তো অবশ্যই দেখেছেন, এবং এরকম আরও গান ছিল, মানে না মন মানে না, তুমি ছাড়া কিছু বোঝে না, এটা অনেক গান আছে আমার। তো নতুন কিছু সিনেমা নিয়ে কথা চলছে অলরেডি। সো দেখা যাক, যদি ভালো কিছু আমি করতে পারি আপনাদের মাঝে চলে আসবো। বাট একটাই রিকোয়েস্ট, আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অবভিয়াসলি আপনাদের মাঝে ভালো কোনো কাজ নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ।